আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার মজাদার রান্নার রেসিপি শেয়ার করব, আর সেই সাথে গুরুত্বপূর্ণ ইসলামিক হাদিস শেয়ার করতে চাই, যা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রিয় কাজগুলো শেখায়। এগুলো শুধু পড়ার জন্যই নয়, বরং আমাদের আচরণ, শিক্ষা, মনোভাব এবং চরিত্রকে উন্নত করার জন্য। বন্ধুরা, আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। আজকে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা না দেখলে পুরোই মিস করবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর সাথে মজাদার এই রেসিপিও তোমরা উপভোগ করো, আর সাথে আমার ইসলামিক সুন্দর হাদিসগুলো শোনার জন্য অনুরোধ রইল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস, তাই তোমাদের শোনার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা না দেখলে পুরোই মিস করবে। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট শেয়ার করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে চলে যাই আমার মেন শিক্ষণীয় হাদিস সম্পর্কে কথা বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজে নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিস আমাদের শেখায় যে কোনো কাজ করার আগে আমাদের উদ্দেশ্য ঠিক থাকা খুবই জরুরি। যদি আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি বা মানুষের উপকারের উদ্দেশ্যে কাজ করি, তাহলে তা সঠিক ও মূল্যবান হয় না। উদাহরণস্বরূপ, যদি আমরা পড়াশোনা করি শুধুমাত্র পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য, তবে সেটি সীমিত ফল দিবে। কিন্তু যদি আমরা পড়াশোনা করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের উপকারের জন্য, তাহলে তা সওয়াবের কাজ হয়। 2 নম্বর পয়েন্ট, ভালো কথা বলা ও চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা অথবা চুপ থাকে। এখান থেকে আমরা শিখি মানুষের সাথে সদয়ভাবে কথা বলা এবং অপ্রয়োজনীয় সময়ে চুপ থাকা। দুটোই গুরুত্বপূর্ণ। কথার মাধ্যমে যদি কাউকে খুশি করা যায় বা সাহায্য করা যায়, সেটা মহান। আর যদি কোনো কথার মাধ্যমে ক্ষতি হতে পারে, তবে চুপ থাকা ভালো। 3 নম্বর পয়েন্ট, মুসলমানের প্রকৃত পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সে ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এখান থেকে বোঝা যায়, প্রকৃত মুসলমান হওয়ার মানে শুধু নামের মুসলিম হওয়া নয়। আমাদের আচরণ, ব্যবহার ও অন্যদের প্রতি সহমর্মিতা, এইসব মুসলমানের আসল পরিচয়। যদি আমরা কারোর প্রতি ক্ষতি না করি, কাউকে কষ্ট না দেই, সেটাই মহান কাজ হবে। তো বন্ধুরা, আমি যে সমস্ত হাদিসগুলো পয়েন্ট আকারে বলছি, অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে। এই হাদিস তোমাদের জীবনের মার অনেকটাই ঘুরিয়ে দিতে পারবে, আর তোমাদের জীবনটাও পরিবর্তন করে দিতে পারবে। আমার হাদিসগুলো খুবই শিক্ষণীয় এবং তোমাদের জীবনে প্রয়োজনীয় হাদিস, তাই আমার হাদিসগুলো অবশ্যই মন দিয়ে শুনবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। খুবই ইম্পর্ট্যান্ট আমার এই হাদিসগুলো, না শুনলে পুরোটা ভিডিও মিস করবে, তাই মন দিয়ে আমার হাদিসগুলো অবশ্যই শুনবে। 4 নাম্বার, দয়া ও সহানুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। এই হাদিস আমাদের শেখায় যে দয়া শুধু বড় মানুষের প্রতি নয়, ছোট ছোট মানুষের প্রতি বা প্রাণীর প্রতি দেখানো জরুরি। উদাহরণস্বরূপ, যদি আমরা ভিক্ষুক, বন্ধুবান্ধব বা অন্যথাদের সাহায্য করি, আল্লাহও আমাদের সাহায্য করবেন। 5 নম্বর, হাসি মুখে শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাও একটি সদকা। ছোট ছোট সৌজন্য আল্লাহর কাছে সওয়াবের কাজ।
প্রতিদিন অন্যদের সঙ্গে হাসিমুখে দেখা বা শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমরা সমাজে ভালো পরিবেশ সৃষ্টি করতে পারি। 6 নম্বর, জ্ঞান অর্জনের ফরজত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। শুধু নামের মুসলিম হওয়া যথেষ্ট নয়। পড়াশোনা করা, নৈতিক শেখা এবং মানুষের সঙ্গে সঠিক আচরণ করা সবই জ্ঞান অর্জনের অংশ। জ্ঞান আমাদের জীবনের আলোকিত করে এবং ভালো কাজ করার ক্ষমতা দেয়। 7 নম্বর পয়েন্ট, শক্তিশালী ও মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। শক্তি মানে শুধু শারীরিক নয়, আমাদের ঈমান, মনোবল, ধৈর্য ও সহমর্মিতা শক্তিশালী হলে আল্লাহ তা প্রিয় মনে করেন। তাই আমাদের নিজস্ব ক্ষমতা ও মনোবল বাড়াতে হবে যাতে আমরা আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি। 8 নম্বর পয়েন্ট, সৎ চরিত্রের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার উত্তম চরিত্র। এখান থেকে বোঝা যায় আমাদের দৈনন্দিন আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৎ হওয়া, ধৈর্যশীল হওয়া, দয়ালু হওয়া এসব আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। ছোট ছোট ভালো কাজ যেমন সাহায্য, সত্য কথা বলা এবং আমাদের প্রতি সদয় আচরণ সবই আমাদের চরিত্রকে উন্নত করে। 9 নম্বর, সংক্ষেপে মূল শিক্ষা। আমরা এই 8টি হাদিস থেকে কী শিখতে পেলাম বন্ধুরা? 1 নম্বর, কাজের উদ্দেশ্য ঠিক রাখা, নিয়ত। 2 নম্বর, সদয় কথা বলা ও চুপ থাকা। 3 নম্বর, অন্যকে নিরাপদ রাখা। 4 নম্বর, দয়া ও সহানুভূতি দেখানো। 5 নম্বর, হাসিমুখে দেখা ও সৌজন্য। 6 নম্বর, জ্ঞান অর্জন করা, শক্তিশালী ঈমান ও মনোবল। 8 নম্বর, সৎ ও উত্তম চরিত্র। এই প্রতিটা হাদিস আমাদের দৈনন্দিন জীবনে ছোট বড় কাজগুলোকে আল্লাহর প্রিয়ভাবে করার শিক্ষা দেয়। আমাদের উচিত এই হাদিসগুলো মুখস্থ করা, মনে রাখা এবং জীবনযাত্রা অনুসরণ করা। ছোট্ট কাজও বড় সওয়াব দেয় যদি আমরা আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য করি। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষাগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আমার এই হাদিসগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে তাও কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, শেয়ার করবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।